দেশটি ইতিমধ্যে একটি বার্ড ফ্লুর সঙ্গে লড়াই করছে, যা মানুষকে সংক্রমিত করেছে এবং ডিমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে দিয়েছে। এমন অবস্থায় আবারও আরেকটি প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে H5N1 ভাইরাস, যা যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু ঘটিয়েছে। তবে এবার এর নতুন ভেরিয়েন্ট H7N9 ভাইরাসটি আরও মারাত্মক। 2017 সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী H7 বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে, যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও ছড়িয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের দুগ্ধ গবাদি পশুর মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। এতে নতুন এক মহামারীর আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2013 সালে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী 1568 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 616 জন। মৃত্যুর হার 39%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে H7 সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। যুক্তরাষ্ট্রের মিসিসিপির নক্সুবি এলাকায় 47,654টি ব্রয়লার মুরগির খামারে H7 শনাক্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ গত 13ই মার্চ এটি নিশ্চিত করেছে। অবশ্য মিসিসিপির কৃষি ও স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। 2017 সালে ট্রাম্প প্রশাসনের সময় বার্ড ফ্লু প্রতিরোধের কার্যক্রম ব্যাহত হয়েছিল। সে সময় ফেডারেল সংস্থাগুলো কংগ্রেসের বৈঠক ও রাজ্যের প্রাণী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা বাতিল করেছিল। বর্তমানে তা আবার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে তারা এই ভাইরাস নিয়ন্ত্রণে $1 বিলিয়ন ব্যয় করবে। মাসুদ হাসান, বাংলা টিভি।